আমি এখন যাবার জন্য তৈরি। মৃত্যুর আগে আমার পিতা যেমন মুখ টিপে হেসেছিলেন, আমি তেমন প্রশান্ত। আমি তেমন প্রশান্ত। একমাত্র বিদায় নেওয়া ছাড়া আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এই ঘর, ঘরের বাইরের পথ, পথের ধারে গাছ, আবর্জনা, যত্ন করে লেখা মনোহারী দোকানের নাম, পথের বুকের মধ্যে পথিকের পায়ের চিহ্নের রহস্য, হাওয়ায় উড়ে আসা পাতা, খানাখন্দে জমে থাকা বৃষ্টি, আমি তাদেরকে রোজ দেখি অথচ চিনি না। আমি জানতে চাই না ঝড়ে পাতা ছিঁড়লে গাছ কত কষ্ট পায়, পথিকেরা কোথায় গেছে, কেন গেছে, রোদ কখন নরম হবে, জল কাদা কবে শুকবে, মনোহারী দোকানের নাম কখন আর পড়া যাবে না, কখন আর পড়া যাবে না। এসব নিয়ে আমার আর মাথা ব্যথা নেই, কারণ আমি সব সম্পর্ক চুকিয়ে ফেলেছি। আমি এখন যাবার জন্য তৈরি। আমি এখন যাবার জন্য তৈরি। আমি কোনোদিন কিছু ছিলাম না। আমি কোনোদিন কিছু ছিলাম না। আমি কোনোদিন কিছু হতে পারবো না। আমাকে কাজের জন্য যে নিয়োগপত্র দেয়া হয়েছিল তা আমি জানালা দিয়ে ফেলে দিয়েছি। ঈশ্বরকে আমি চিনি না। ঈশ্বরকে আমি চিনি না, কারণ তার সঙ্গে আমার পরিচয় ছিল না। তার সঙ্গে আমার পরিচয় ছিল না। মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে, তারা সকলে বড় একরকম। তারা ভাবে কিন্তু দেখে না। তারা ভাবে কিন্তু দেখে না। আমি বৃক্ষ, তরুলতা, সূর্যোদয়, চন্দ্রিমা, তারার মতো ফুল ফুটে, ঢালুর মধ্যে জল গড়িয়ে ওঠা, ঘাসের মধ্যে হাওয়ার আনাগোনা দেখতে চেয়েছি, কিন্তু ভাবনা বৃষ্টিতে পথ চলার মতো অস্বস্তিকর। অস্বস্তিকর আমার চোখকে ঝাপসা করে দেয়। আমি আমার ঘরের চার দেয়ালের কোণা ছাড়া কিছুই দেখতে পারি না। কিছুই দেখতে পারি না। আমি কোনোদিন কিছু ছিলাম না এবং আমার কোনো অভিলাষ ছিল না, অথচ আমার ভেতরে পৃথিবীর তাবৎ স্বপ্ন, পৃথিবীর তাবৎ স্বপ্ন। ঘুম ভাঙলে মনে থাকে না। আমার বুকের মধ্যে অনেক ভালোবাসা। আমার বুকের মধ্যে অনেক ভালোবাসা, কিন্তু একমাত্র বিদায় নেওয়া ছাড়া আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি এখন যাবার জন্য তৈরি। আমি কবিতা লিখি, অথচ আমার কবি হবার আকাঙ্ক্ষা ছিল না। কবিতা আমার একলা থাকার উপায়। ফুল যেমন ঢালুর মধ্যে গড়িয়ে পড়ে, হাওয়া যেমন পাতার মধ্যে কাঁপন তোলে, আমি তেমন অনায়াসে লিখতে পারি না। ভাবনা আমার চোখে ঝাপসা করে দেয়। আমার পংক্তিমালা অসম, যেমন বৃক্ষের শাখারা সমান হয় না, এবং আমি জানি অরণ্য বলে কিছু নেই। অরণ্য বলে কিছু নেই। গাছ আছে, আকাশ আছে, আকাশ বলে কিছু নেই। তারা বলে কিছু নেই। তারা আছে, সাগরে সূর্য ওঠে, পাহাড়ে অস্ত যায়, চাঁদ যখন পূর্ণ হয়, নদীতে ঢল নামে। কিন্তু গাছ, তারা, চাঁদ এবং সূর্য প্রত্যেকে একক এবং আলাদা। প্রত্যেকে একক এবং আলাদা। আসলে স্বপ্ন ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ না। আমি অনেক স্বপ্ন দেখতে চেয়েছি, দেখি নাই, এবং যা দেখেছি ঘুম ভাঙলে মনে থাকে না। আমি এখন যাবার জন্য তৈরি। আমি জানি মনোহারী দোকানের যত্নে লেখা নামের মতো
পথের পাশের গাছের মতো অথবা পথিকহীন পথের মতো আমার কবিতা মরে যাবে, আমার কবিতা মরে যাবে। কিন্তু আমার দুঃখ আমার স্বপ্নদের জন্য, কারণ যারা মরে যায় তারা হয়তো অন্য কোথাও বেঁচে থাকে। কিন্তু যেসব স্বপ্ন আমি দেখতে চেয়ে দেখি নাই, দেখেছি এবং ভুলে গেছি, তারা একেবারে মৃত, তারা একেবারে মৃত। আমি কান্নাহীন অনুকম্পাকে নিজের প্রতি উৎসর্গ করেছি এবং জেনেছি সুন্দর বলে কিছু নাই, ফুল ফল উজ্জ্বল বলে কিছু নেই, বৃক্ষ বৃক্ষ প্রেম বলে কিছু নাই, প্রেম বলে কিছু নেই, মানুষ মানুষ দয়া বলে কিছু নেই, ঈশ্বর ঈশ্বর এবং ঈশ্বর যদি ফুল কিংবা তারা কিংবা বৃক্ষ, তবে আমি তাকে দেখেছি। আমি এখন ভাবতে চাই না, দেখতে চাই। আমি আমার মুমূর্ষু পিতার মতো প্রশান্ত, আমি আমার মুমূর্ষু পিতার মতো প্রশান্ত। একমাত্র বিদায় নেওয়া ছাড়া আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি এখন ভাবনাহীন দেখার জন্য তৈরি, আমি এখন যাবার জন্য তৈরি, আমি এখন যাবার জন্য তৈরি। খাঁচার ভিতর চিন পাখি কমনে আসে যায়, খাঁচার ভিতর চিন পাখি কমনে আসে যায়।